আমি জানি যে তোমরা কিন্তু সবাই অপেক্ষা করতেছো আমার ভিডিওর জন্য, কারণ আজকে কিন্তু আমাদের জম্বি সামুরাই বান্ডেল ইভেন্ট আসছে। আরে ভাই কি বলবো, তোমরা তো আজকে অপেক্ষা করতেছো, আমি কিন্তু 2 বছর ধরে অপেক্ষা করে আছি কখন জম্বি সামুরাই বান্ডেল ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে এই জন্য। কারণ লাস্ট টাইম যখন 2 থেকে আড়াই বছর আগে জম্বি সামুরাই বান্ডেল ইভেন্টটা গেমের মধ্যে আসছিল, আমি কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু বের করছিলাম ভাই, কিন্তু কথা হচ্ছে একজন পরিচিত মানুষ দ্বারা কিন্তু আমার আইডিটা হ্যাক হয়ে যায়। হ্যাঁ, অনেক কষ্ট পাইছিলাম ওই দিন, তবে কথা হচ্ছে যে আজকে কিন্তু সেই কষ্টটাকে কিন্তু নিজে হাতে মাটি দিব, কারণ জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করছে। আর আমার অ্যাকাউন্টে কিন্তু 13,000 ডায়মন্ড আছে, কোনোভাবেই কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু আমার হাত থেকে ছুটবে না। তো চলো আমরা সামুরাই রিং ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে সামুরাই রিং ইভেন্ট থেকে আমাদের সামুরাই বান্ডেলটা বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল একটি গিভের অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডি কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে টাইম টপ করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা সামুরাই যে রিং ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরোল সেকশন থেকে চলে যাচ্ছে। প্রথমত আমি তোমাদের ইভেন্টের মেকানিজমটি বুঝিয়ে দিচ্ছি, এরপর আমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করার যে প্রসেসটা এটা কিন্তু স্টার্ট করে দেবো। তোমরা জাস্ট তোমাদের সম্পূর্ণ মনোযোগ কিন্তু এই ভিডিওর উপরে রাখবা। আচ্ছা, প্রথমত যদি স্পিনের ডায়মন্ডের কথা বলি, তাহলে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের একটা সুপার ইভেন্ট, দ্যাটস ওয়াই আমাদের ফন্টে যে দুটি বান্ডেল আছে, একটি হচ্ছে আমাদের বেস্ট অফ লেজেন্ড এই বান্ডেলটা, আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের সামুরাই বান্ডেলটা। এই দুটো বান্ডেল তোমাদের কিন্তু স্পিন করে বের করতে হবে। এখানে কিন্তু আমাদের টোকেন এক্সচেঞ্জের কিন্তু কোনো রকম ব্যবস্থা নাই। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই আমাদের একটা লিমিটেশন আছে। এখানে কিন্তু তোমরা যদি 200টা স্পিন করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবে। আর 200টা স্পিন করতে কিন্তু আমাদের মোটামুটি 4000 ডায়মন্ড লাগবে। তার মানে আমরা যদি একই আইটেম বারবার না পাই সেক্ষেত্রে কিন্তু দুটো বান্ডেল বের করতে আমাদের 8000 ডায়মন্ড লাগবে। তবে একই আইটেমটা যদি আমাদের একাধিকবার দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিপদ হয়ে যাবে, যার কারণে কিন্তু আমি এক্সট্রা ভাবে আরো 4000 ডায়মন্ড রাখছি। আর হ্যাঁ, স্পিনের মাধ্যমে যে টোকেনগুলো পাবা সেগুলো কিন্তু নষ্ট হবে না। এখানে আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু মোট 4টা বান্ডেল রাখা আছে, যেগুলো হচ্ছে আমাদের সামুরাই ইনকিউবেটরে। আবার আমাদের সামুরাই রিলেটেড একটি ইমোট, এছাড়া একটা ব্যাকপ্যাকের স্কিন এবং লুট বক্সের স্কিন রাখা আছে। এখন ভাই আমার টার্গেট তো এগুলো না, আমার কিন্তু মেইন টার্গেট হচ্ছে জম্বি সামুরাই বান্ডেলটা বের করা। তবে এখানে যদি আমাদের একাধিকবার আমাদের বিস্ট অফ লেজেন্ড বান্ডেলটা দেয় তাহলে কিন্তু কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা, আপনার নেগেটিভ ভাবনা চিন্তা একদমই বাদ দিয়ে যা হওয়ার হবে, আমরা কিন্তু স্পিন স্টার্ট করে দিব। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। এখন যদিও টোকেন দিয়ে কাজ নাই, তবে কথা হচ্ছে টোকেন দিয়ে কিন্তু আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে ইমোট প্লাস আমাদের লুট বক্সের স্কিনগুলো পারচেজ করতে পারবো। তবে কথা হচ্ছে এখানে টোকেন দেওয়ার সিরিও খুব একটা ভালো না। দেখো এখানে কি করতেছে, 1টা 2টা 3টা টোকেন দিতেছে। এই যে ভিতরে যে 10টা টোকেন ছিল, 5টা টোকেন ছিল, সেগুলো দেওয়ার কিন্তু নাম নাই। আচ্ছা বাদ দাও, ফার্স্ট স্পিন আমাদের 22টা টোকেন দিচ্ছে, সেকেন্ড স্পিন করে দিচ্ছি। দেখো কি অবস্থা, 2টা টোকেন, একটা, আবার হচ্ছে একটা, আবার একটা। বাহ, এমন চলতে থাকলে তো ভালোই হয়। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু হচ্ছে আমাদের 200টা স্পিন, আই মিন হচ্ছে আমাদের 20টা 10 স্পিন করা লাগবে। আমরা কিন্তু 2টা করেছি, 3টা কিন্তু রানিং। দেখা যাক এই স্পিন আমরা যে কোনো একটা লেজেন্ডারি আইটেম রেট পেয়ে যাই কিনা। যদিও এটা ভাবাও কিংবা পাপও, এমনটা আশা করাটাও পাপ, আমি জানি দিবে না। 3 নাম্বার স্পিন আমাদের লেজেন্ডারি আইটেম রেট দিয়ে দেবে এমন ভাবাটাও একদম বোকামি। দেখো মানে আইটেম রেটও দেয়নি, টোকেন তার অবস্থা দেখছো, প্রত্যেকটা 1 টোকেন। আচ্ছা, 4 নাম্বার স্পিন রানিং। যাক, ফার্স্ট স্পিনে আর কি ফার্স্ট যে স্লটটা পড়ছিল সেটা কিন্তু 5টা টোকেন পড়ছে। পরেরগুলো কিন্তু 2টা টোকেন 1টা টোকেনের উপরে পড়ে যাচ্ছে, 2টা টোকেন 1টা টোকেন, আবার 1টা টোকেন, আবার ওদিকে 3টা টোকেন। বা ভালোই না, ভালোই চলতেছে। 4 নাম্বার স্পিন, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার স্পিন রানিং হয়ে গেল। 5 নাম্বার স্পিনে ফার্স্টে আমরা 5টা টোকেন পাইছি। আচ্ছা, টোকেন দিয়ে আমি করবোটা কি? টোকেন দিয়ে তো আমার কাজ নাই ভাই, যে কোনো একটা লেজেন্ডারি আইটেম রেটে পড়ে যাও রে ভাই। যদি আমি ভাবতেছি যদি কোনোভাবে আমাদের বিস্ট অফ লেজেন্ড বান্ডেলটা 2বার দিয়ে দেয়, মানে মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ একবার হচ্ছে লেজেন্ডারি আইটেম রেট পেতে আমাদের 4000 ডায়মন্ড খরচ করতে হবে, আর একবার যদি আমাদের দিয়ে দেয় তাহলে 4000 ডায়মন্ড শেষ, আর একবার দিলে 8000 ডায়মন্ড শেষ। তারপরে এবার দিবে কি দিবে না তার তো ঠিক নেই। আমি কষ্টেই আসছি, কষ্টের চেয়ে ভয়ে বেশি আসছি। গে না প্লিজ, এই স্পিনে দিয়ে দাও প্লিজ। দিবা না জানি, টোকেন দিয়েও তো কী করবো, টোকেন চেয়েও তো কোনো লাভ নেই। টোকেন দিয়ে হবেও বা কি, টোকেন দিচ্ছে মোটামুটি, একদমই যে খারাপ দিচ্ছে তা না, দিচ্ছে মোটামুটি। তবে ভাই আমার লেজেন্ডারি আইটেম রেট চাই, আমার বিস্ট অফ লেজেন্ড বান্ডেল না হলে আমাদের জম্বি সামুরাই যে কোনো একটা চাই। এটা মেবি আমাদের 6 নাম্বার স্পিন রানিং আছে। আরে গে না, পড়ে যাও না ভাই, যে কোনো একটা বান্ডেলে পড়ে যাও, অন্তত জম্বি সামুরাই দিয়ে দাও, আমাদের বিস্ট অফ লেজেন্ড লাগবে না। আর জম্বি সামুরাই পাইলে আমি ভাই বিস্ট অফ লেজেন্ড নেওয়ার জন্য আর ডায়মন্ড ওয়েস্ট করবোও না। যেহেতু দিবে না আমার মনে হচ্ছে জম্বি সামুরাইটা, এখানে দেখো জম্বি সামুরাইটা কিন্তু একটু হাইলাইট কম করছে, আমাদের বিস্ট অফ লেজেন্ডটা কিন্তু হাইলাইট বেশি করছে। তবে এখানে আমাদের সবচেয়ে লেজেন্ডারি আইটেম রেট কিন্তু জম্বি সামুরাই।
জানি না তাদের মাথায় কি ঘুরছে কি করতেছে। আরে ভাই দিয়ে দে, এরকম ঝামেলাগুলো তো সমস্যা রে ভাই। 11,000 ডায়মন্ডে চলে আসছে, কয়টা স্পিন করলাম, এত তাড়াতাড়ি ডায়মন্ড খরচ হয়ে যেতেছে বুঝলাম না তো। এটা শিওর যে মোটামুটি কত 9,000 ডায়মন্ডের কাছাকাছি চলে গেলে কিন্তু আমাদের যে মেন পয়েন্টটা অর্থাৎ 4,000 ডায়মন্ডের যে পয়েন্টটা সেখানে কিন্তু চলে যাবে। অ্যান্ড তখনই কিন্তু আমরা যে কোনো একটা বান্ডেল পাবো। 4,000 ডায়মন্ড নষ্ট করে তারপরে দেবে, এটা কোন লজিক ভাই? প্লিজ গে না, আগে দিয়ে দাও। আরে পড়ো রে ভাই, আশেপাশে তো পড়তেছো, এই তো জম্বিস সামুরাই আশেপাশে পড়তেছে। তবে জম্বিস সামুরাই পড়বে না, বান্তার চালাক আছে এরা, মানে এমন সিস্টেম করে রাখে, এমন লজিক, এমন আর কি কাহিনী করে রাখে, পড়বে না বান্দা, আশেপাশে সব জায়গায় পড়বে, লাগলে ওর মাথার উপরে পাশার নিচে সব জায়গায় পড়বে, কিন্তু জম্বিস সামুরাই বান্দা পড়বে না। ওই যে দেখছো ওর আশেপাশে, হাতের আশেপাশে, শরীরের চারপাশে ঘুরতেছে, তবে ওর উপরে পড়বে না বান্দা। এইসব নাটক ভাই, কি আর বলবো। যাই হোক, আমাদের কিন্তু 10,000 ডায়মন্ডে নামানি আসছে, আমরা কিন্তু মোটামুটি পাবো এরকম একটা ভাব, যে কোনো একটা বান্ডেল তো দিবেই। তবে ভাই জম্বিস সামুরাই দিও, বিস্ট অফ লেজেন্ড লাগবে না ভাই, এত হাইলাইট করছো ওটা রেখে দাও, তোমাদের কাছে রেখে দাও, আমাকে জম্বিস সামুরাই দিলেই হবে। গে না প্লিজ দিয়ে দাও ভাই, আর যাই করিস বিস্ট অফ লেজেন্ড দিও না ভাই, এটা দিও না। অনেকক্ষণ ধরে স্পিন করতেছি, মোটামুটি কত 3,000 থেকে, হ্যাঁ 3,000 ডায়মন্ড তো শেষই, তারপরেও আমরা কোনো আইটেম রেট এখনো পাই নাই। আর লাস্ট পর্যন্ত জম্বিস সামুরাই দিও, ওই বিস্ট অফ লেজেন্ড দিও না, এটা করলে খবর আছে ভাই। প্লিজ গাই না, দিও না ভাই, বিস্ট অফ লেজেন্ডে ওদিক পড়িসই না ভাই, ভয় লাগতেছে আমার। হ্যাঁ এই পাশে বড় সুন্দর, ঠিক আছে টোকেন দাও, ঠিক আছে। তবে আমাদের লাস্ট স্পিনে বিস্ট অফ লেজেন্ড বা সরি কি বলে ফেলছি বলে, আমাদের জম্বিস সামুরাই চাই কিন্তু। একদম মুখে অলক্ষণী কথা এসে পড়ছে, আল্লাহ জানে কী হবে, মনে হয় বিস্ট অফ লেজেন্ডে পড়ে যায় নাকি ভাই। অলক্ষণী কথাটা মুখেতে না বেরোলে ভালো হতো। প্লিজ গাই না স্পিনে পড়ে যা ভাই, জম্বিস সামুরাই পড়ে যা। আরে কি একটা অবস্থা, জম্বিস সামুরাই পড়লে বুঝলাম না কি হইতেছে, এতক্ষণ হয়ে যায়নি। আরে ভাই আমি কাউন্ট করা ছেড়ে দিছি, কাউন্ট করলে ভালো করতাম। আমি এটা শিওর যে আগামী 2 থেকে 3 স্পিনের মধ্যে যে কোনো একটা বান্ডেল পাচ্ছি, তবে সেটা জম্বিস সামুরাই কিনা এটা কিন্তু কনফার্ম না। আমার ভাই ভয় করতেছে, আল্লাহ জানে। বিস্ট অফ, আল্লাহ আমি বিস্ট অফ বলতে গেছিলাম, দিও না এই কথাটা বলতে গেছিলাম, বিস্ট অফ লেজেন্ড বান্ডেলটাই দিল, এটা কোনো কথা ভাই। 20টা স্পিন অপেক্ষা করছিলাম এটার জন্য, সেটাই করলো। আচ্ছা এবার একটা কাজ করি, আমরা কি করব জানো, 20টা স্পিন এত দেখার টাইম নেই, আমরা 15টা স্পিন পর্যন্ত স্কিপ করে যাব, তারপরে 5টা স্পিন এমনি এমনি নর্মালি করবো, ঠিক আছে? ওকে ফার্স্ট স্পিন স্কিপ। ওই দেখ বিস্ট অফ লেজেন্ড বান্ডেলটা আবার দিচ্ছে, এদের চুলকানি এত কেন আমি তো বুঝি না ধর ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা আবার ফার্স্ট স্পিন করে দিচ্ছি স্কিপ, সেকেন্ড স্পিন করে দিচ্ছি স্কিপ, তাও দেয় নাই, থার্ড স্পিন করে দিচ্ছি স্কিপ। কনগ্রাচুলেশন, কি দিবে? ও ভাই বাইচে গেছি ভাই, সত্যি বাইচে গেছি। জম্বিস সামুরাই যে এত ফাস্টে দিয়ে দিবে আমি এটা কখনো ভাবিনি ভাই। অনেকদিন পর জম্বিস সামুরাইটা আমার অ্যাকাউন্টে আসছে, দাঁড়াও আমাদের ফেসটা পরে নিয়েছি, এই যে দেখো ভাই কত যে ভালো লাগতেছে। জম্বিস সামুরাইয়ের যে আমার অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু একজন হ্যাকার বলতে গেলে কি আমার হাত থেকে না, আমার ফ্রেন্ডের হাত থেকে আইডিটা গেছে। যাই হোক আমার ফ্রেন্ডটা পরবর্তীতে অনেকটা আর কি আমাকে রিকোয়েস্ট করছিল যে আরেকটা অ্যাকাউন্ট কিনে দিই, তবে আমি তা করছিলাম না। যাই হোক এখান থেকে আমাদের যে ইমোটটা রয়েছে, ইমোটটা আমরা এক্সচেঞ্জ করে নিই, কারণ ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। 190 টোকেন দিয়ে কিন্তু আমরা ইমোটটা এক্সচেঞ্জ করে নিয়েছি। এর পরবর্তীতে কিন্তু আমাদের হচ্ছে একটা ব্যাকপ্যাকের স্কিন রয়েছে জম্বিস সামুরাই রিলেটেড, এটাও কিন্তু আমরা 40 টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিচ্ছি। অ্যান্ড এর পরবর্তীতে মেবি আমাদের একটা লুটবক্স স্কিন আছে, তাই না? এখানে একটা আমাদের লুটবক্স স্কিন আছে, এটাও কিন্তু আমরা পারচেস করে নিলাম। এইবার ভাবছি এত যে টোকেন আছে এগুলো দিয়ে কী করবো, উপরে যে আমাদের বান্ডেলগুলো আছে এগুলোকে পারচেস করবো। পারচেস না করে উপায় কি বলো তো, এত টোকেন তো সব মানে জলে যাবে, এগুলো তো আমাদের ইউনিভার্সাল টোকেনও না। আচ্ছা এখানে আমাদের ইয়েলো কালারের বান্ডেলটা নাকি আমাদের রেড কালারের বান্ডেলটা, কোনটা নেব? আমার মনে হচ্ছে রেডটাই সুন্দর, যার কারণে কিন্তু আমরা রেডটা আর কি আমাদের অ্যাকাউন্টে নিয়ে নিলাম। কংগ্রাচুলেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। এর পরবর্তীতে কোনটা নেব, ফিমেল বান্ডেলের মধ্যে নিব? একটু কনফিউশনে পড়ে গেলাম, ফিমেল বান্ডেল নেবো নাকি মেল বান্ডেল নেব? না বাদ দাও, আমি ফিমেল বান্ডেল ইউজ করি না, যার কারণে কিন্তু আমাদের ইয়েলো কালারের যে বান্ডেলটা আছে এটা কিন্তু পারচেস করে নিলাম। আর আমাদের অ্যাকাউন্টে কয়টা টোকেন আছে তারাও দেখি তো, 91টা।
আচ্ছা, পরবর্তীতে স্পিন করে ফিমেল বান্ডেলগুলো পারচেস করে নেবো। এখন আর সময় নষ্ট করতে যাচ্ছি না, আমাদের ভিডিওটা আপলোড করতে হবে। তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু ছিল মোটামুটি কত 13,600 কিংবা 700 প্লাস ডায়মন্ড। না ভুল বললাম, কিন্তু এখানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ছিল 13,300 ডায়মন্ড। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে আছে 8,893 ডায়মন্ডের মতো। তার মানে মোটামুটি 4400 থেকে 4500 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা ইভেন্ট থেকে দুইটা বান্ডেলই কিন্তু বের করে নিতে পারছি। এখন ভাই এটা কিন্তু সম্পূর্ণ ভাগ্যের উপর, আমার ভাগ্য কিন্তু ভালো ছিল, যার কারণে কিন্তু এত কম ডায়মন্ডের মধ্যে আমরা দুইটা বান্ডেলই বের করে নিতে পারছি। এখন ভাই তোমরা ভেবেচিন্তে কিন্তু স্পিনটা করতে বসো, কারণ আমার মতো ভাগ্য কিন্তু সবার হবে না, বা স্পিনের মাধ্যমে তোমরা যে এত সহজে দুইটা বান্ডেল পেয়েছে বা এমনটা কিন্তু হবে না। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।